সকাল 8টা থেকে এই ভূতের গলিতে পাইচারি করতেছি, একটা কাজও বানাইতে পারলাম না। এদিকে 20 রমজান হয়ে গেছে, কাছে মুড়ি খাওয়ার টাকা নাই, শপিং করবো কি দিয়া? আর 20 মিনিট দেখি কোনো মক্কেল টকেল আসে নাকি। ইফা টাকাগুলা সাবধানে রাখো, প্রচুর টাকাটা আছে হাতটা, তাহলে কোন দিকে যাবে? ওই দিকে জলদি চলো। শালার এলাকাটা একবারে খালি নাকি? নতুন জামাই বউ, ওর কাছে মনে হয় গয়না গাড়ি আছে, টাকা পয়সা আছে। যাই অগর দিয়ে আজকে বিসমিল্লাহ করবো। কিষান এই বেটা শালা ডান্ডি মান্ডি না খারাপ আছে, তুই কি ভাত মাছ খাস না? আমি কি চাই? কি চাই? তোদের কিছু যা কিছু আছে ঘর করে বাইর করে দে, নইলে কিন্তু পাতানি বাই করে ফেলাবো। আমার কাছে কিছু নাই। নাই মানে তোর বোর কাছে গয়না গাড়ি যা আছে সব দে, আর ভ্যানিটি ব্যাগে যে গলে টাকা আছে দে, তার দে। তাড়াতাড়ি দিয়ে দাও। আগে টাকা দে, তারপর আস্তে আস্তে গয়না গাড়ি যা আছে তাড়াতাড়ি দিয়ে দে। মিথ্যা কথা কবি না, তোর কাছে কি আরো কিছু আছে? আর কিছু নাই। যা, তোদের বাসায় দিলাম রমজান মাস দেখে, নইলে তোদের গিরারাডি ফাড়াই ফেলাইতাম। যা ভাগ এখান থেকে শালা বেটা শালা, তাড়াতাড়ি বাকি। পুলিশ ডাকাত। ভালো করে তালা দাও, আসামি যেন বেরোতে না পারে। হাবিলদার, দেখছো কারবারটা? দেশের আইন কানুন পাল্টে যাওয়াতে ভালো একজন মানুষ জেল খেটেছে, আর চোর ডাকাত যারা আছে তারা প্রশাসন থেকে পুরস্কার পাইতেছে। স্যার আঙ্গরে আফসোস করে তো লাভ নাই, আইন উল্টা তাই কি হয়েছে, আমরা তো প্রমোশন ঠিকই পাইতেছি। তা ঠিক বলছো, এবার কিন্তু ওসি স্যার নির্দেশ দিছে ঈদের আগে 4-5টা চোরের পুরস্কার দিতেই হইব। হাবিলদার রেডি থাকো, যে কোনো সময় কেস আসতে পারে, আসার সাথে সাথে কিন্তু অভিযানে নামতে হইব। চাচা, আমার বড় কুচি হয়েছে। কি হয়েছে? ডাকাতি কে করছে? টেডি বিয়ার। হাবিলদার, চলো তাহলে আমরা অভিযানে যাই।